নমস্কার studyIQ বাংলাতে তোমাদেরকে সকলকে জানাই সাদর অভিনন্দন আর সঙ্গে অভিনন্দন জানাই এনসিইআরটির সমাধান। এনসিইআরটির সমাধান আজকে করার সময় মেক শিওর যে তোমার কমেন্ট সেকশন অন অ্যান্ড ইউ আর গোয়িং টু আনসার মি এভরি সিঙ্গল টাইম। তোমাদেরকে আজকে অনেকগুলো হোমওয়ার্ক দেবো। আজকের হোমওয়ার্ক আমরা জানি ভারতবর্ষের সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আমরা দেখছি সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোর মধ্যে আমরা ফিজিওগ্রাফি পড়েছি, ভারতবর্ষের ল্যাটিটিউড লঙ্গিটিউড বা ভারতবর্ষের অবস্থান ক্লিয়ার করেছি, আমরা ফিজিওগ্রাফি ক্লিয়ার করেছি এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা ক্লিয়ার করেছি সেটা ড্রেনেজ সিস্টেম আর তার সঙ্গে ক্লাইমেট এবং এইগুলো সমস্ত কিছু যার জন্য দায়ী ছিল, মানে আমাদের এখানকার যে স্বাভাবিক উদ্ভিজ্জ বা ন্যাচারাল ভেজিটেশন, এই সমস্তগুলো একত্রিত হয়ে আমাদের মোটামুটি ভারতবর্ষকে আমরা প্রায় কভার আপ করে ফেলেছি। আর একটাই চ্যাপ্টার বাকি আছে, ক্লাস 9 জিওগ্রাফি এনসিইআরটি বাংলায় আমরা করছি এবং তার সঙ্গে এই লাস্ট যে চ্যাপ্টারটা ছিল যেটা চ্যাপ্টার নাম্বার 5 তার যে সেকেন্ড পার্টটা সেটা আজকে আমরা করতে চলেছি, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ মানে এখানকার জীবজন্তু। যারা ক্লাসে নতুন এসছে তারা প্রত্যেকেই জানে, বা যারা পুরনো যারা জাস্ট রিভিশন করার জন্য বা কি আমি ঠিক পড়াচ্ছি কিনা সেটাও অনেকে চেক করতে আসে না। আই এম হ্যাপি অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড যে এরকমভাবে লোকেরা আসে, যে তারা দেখে, তারা আমাকে কমেন্টেও জানায় যে ম্যাম এটা নয় এটা কিন্তু, অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে তারা কিন্তু ভালোভাবে দেখে। আর যখন আমাদের পড়াতে পড়াতে এরকম তো না, উই অল আর হিউম্যান বিং, কখনো কখনো ছোটো ছোটো যদি স্লিপ অফ টাং হয়ে যায় বা কোনো সিলি মিস্টেক আমরা করে ফেলি তারা সঙ্গে সঙ্গে রেকটিফাই করে। দিস ইজ আ ভেরি বিগ ডিল ফর আস অ্যান্ড উই আর সো 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 হাম্বল ফর দ্যাট কি প্রত্যেকে আমাদের সাথে এতটা ইন্টারাক্ট করছে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো, প্লিজ লাইক দ্য ভিডিও আর সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশন কিন্তু অন যেন থাকে এবং তুমি আমাকে রিপ্লাই দেবে। তো জীবজন্তুর কথা যখনই বলছি অনেক হলে ম্যাম কী পড়াবেন জীবজন্তু সম্পর্কে, আমরা তো সব জানি, এক্স্যাক্টলি আমরা জানি, কিন্তু বেসিক্যালি জীবজন্তু সংরক্ষণ বা জীবজন্তু সম্পর্কিত যে সমস্ত গভর্নমেন্টাল উদ্দেশ্যগুলো রয়েছে বা এনসিইআরটিতে বলা হয়েছে যে কোন কোন বেসিক মানে ইন্ডিজিনিয়াস জীবজন্তু যাকে বলা যেতে পারে ভারতবর্ষের একদম যা কোরের সঙ্গে যারা যুক্ত, সেই সমস্ত প্রাণীগুলো সম্পর্কে আজকে একটুখানি জানবো। এবং আমি যেই মধ্যে প্রাণীর কথা বলছি আমি জানি সবার ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার একবার ঘুরে গেছে। ঘোরারই কথা ভাই, আমরা বাঙালি, আমরা উই আর প্রাউড টু হ্যাভ দ্যাট সেকশন। এবং হ্যাঁ, সুন্দরবন এটাও আমাদের পড়ার একটা বিষয়। তো আমি আসবো ডাইরেক্টলি, এখানে বলা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা মনে করিয়ে দিই, যারা এই ক্লাসের পিডিএফ পেতে চায় ডেফিনেটলি করে studyIQ বাংলা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে। আদারওয়াইজ গুগলে যাও, এনসিইআরটি লেখো, এনসিইআরটির ওখানটায় পেয়ে যাবে পিডিএফ, ফ্রিতে পাবে। ক্লাস 9 জিওগ্রাফি, ঠিক আছে, ক্লাস 9 জিওগ্রাফি চ্যাপ্টার নাম্বার 5। ওয়াইল্ড লাইফের কথা যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি যেমন ফ্লোরার ক্ষেত্রে, ফ্লোরা কাদের বলে, প্লান্ট, এবং ফনা কাকে বলে, দেখো মানে অ্যানিমাল কিংডম। তো যদি ফনার কথা বলা হয়, ইট হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 90,000 অ্যানিমাল স্পেসিস। ক্যান ইউ ইমাজিন দ্যাট? জীবজন্তুর 90,000 টাইপ রয়েছে ভারতবর্ষের বুকে। এবং কান্ট্রিতেই যদি বলা যায়, মানে দেখো যদি আমরা ফনার কথা বলি, টোটাল 90,000 অ্যানিমাল স্পেসিস রয়েছে এবং কান্ট্রি হ্যাজ অ্যাবাউট 200 স্পেসিস অফ বার্ড। 2000 মানে 90,000 অ্যানিমালস আর 2000 ফনা, মানে যাকে বলা হচ্ছে এটা একটা সুন্দর একটা নাম আছে, এটাকে বলা হয় মানে অ্যাভিয়েটার্স, মানে যারা উড়তে পারে, ঠিক আছে, তাদের কথা বলছে। দে কনস্টিটিউট 13%, সরি 1396, ভালোভাবে দেখাই না, 1396, ঠিক আছে, এই নাম্বারটা রয়েছে। দে কনস্টিটিউট 1396 অফ দ্য ওয়ার্ল্ডস টোটাল। মানে এটা কি, এটা যদি দেখা যায় তাহলে পৃথিবীতে যে কটা প্রাণী পাওয়া যায়, মানে যে কটা পাখি পাওয়া যায় তার মধ্যে প্রায় এত শতাংশ, ইটস অ্যাকচুয়ালি 13%। সি, দিস ইজ দ্য প্রবলেম অফ দিস printed copy. I'm going to do something else for this. I'm telling you 13%. আমি তাই জন্য ভাবছি যারা ওয়ার্ল্ডে ও তুলনায় কি করে এত নাম্বার দেখাতে পারে। This is 13% of the world's total. There are 2,546 species of fish. মাছ কত রকমের আছে? 2,546, 2, 5, 4, 6, এবং which account for near about 12%. মানে মাছের যে উৎপাদন ভারতবর্ষে হয় পুরো পৃথিবীর তুলনায় 12% মাছ ভারতবর্ষে উৎপন্ন হয়। It also shares between 5 and 8% of the world's amphibians. Amphibians কাকে বলে? উভয়চর। Reptiles কাকে বলে? সরীসৃপ। Mammals হচ্ছে যারা স্তন্যপায়ী প্রাণী। Elephants is the most majestic. আমরা জানি হাতি সবথেকে সুন্দর এবং সবথেকে বেশি রয়্যাল, ম্যাজেস্টিক বলা যেতে পারে। They are found the hot wet forest of Assam. কোথায় পাওয়া যায়? আসামে পাওয়া যায়, কর্ণাটকায় পাওয়া যায়, কেরালায় পাওয়া যায়। এবং one horned rhinoর মধ্যে কি রয়েছে? They are other animals which lives in the swampy and marshy land of Assam and West Bengal. তার মানে কি one horned rhino তারা বেসিক্যালি কোথায় পাওয়া যায়? তারাই,
ঠিক আছে, তারাই রিজিয়ন, যেটা আমি তোমাদেরকে বলেছি কোন রিজিয়নটা, যেখান থেকে নদী প্লেন ল্যান্ডে শুরু হয় এবং সেখানে নদী যেখানে সোয়াম্পি রিজিয়ন বা জলাশয়ের মতো তৈরি করে বা ভেজা স্যাঁতস্যাঁতে অঞ্চল তৈরি করে, সেখান থেকে নদী কী করে নিজের কাট পায় এবং সেই কাট অনুযায়ী এগোতে থাকে। এবং যদি আমরা আরও দেখি তাহলে দেখতে পাবো কোথায় কোথায় অ্যারাইড এরিয়াস অফ দ্য র্যান অফ কচ্ছ অ্যান্ড দ্য থার্ড ডেজার্ট, দে আর হ্যাবিটেড অফ দ্য ওয়াইল্ড অ্যাশ অ্যান্ড ক্যামেল। তার মানে উট এবং ওয়াইল্ড অ্যাশ এই দুটো কোথায় পাওয়া যায়, মানে গাধা যাকে বলা হয়েছে কোথায় পাওয়া যায়, দ্যাট ইজ অ্যারাইড রিজিয়ন, মানে যেখানটায় ফার্টিলিটি অনেক কম, যেখানে বালি খুব বেশি ওড়ে, ঠিক আছে এরকম। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান বাইসন, নীলগাই, বুল মানে যাকে বলে ব্লু বুল, চৌরাশিঙ্গা, ফোর হর্নড অ্যান্টেলোপ, গেজেল, অ্যান্ড India is only country in world that both tiger and lions, ভালোভাবে মনে রাখবো। এবং এছাড়াও কি আছে, ডিফারেন্ট স্পেসিস অফ দ্য ডিয়ার অ্যান্ড সাম other animal found in India, it also the several species of monkeys, monkey itself বা বানর বা apes, এর several species ইন্ডিয়াতে পাওয়া যায়, that is been told here. আচ্ছা, do you know Wildlife Protection Act was implemented in 1972. What is Wildlife Protection Act? So that যে সমস্ত ওয়াইল্ড লাইফ জীবজন্তুরা রয়েছে তাদের জীবনকে প্রোটেক্ট করার জন্য যে অ্যাক্ট নেওয়া হয়েছে তাকে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বলা হয়। এবং ইন্ডিয়া ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ বোথ টাইগার্স অ্যান্ড লায়ন। সো ইউ হ্যাভ টু রিমেম্বার, ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে বাঘ এবং সিংহ উভয় পাওয়া যায়। আফ্রিকার কথা যদি ধরা হয়, আফ্রিকাতে আমরা জানি সিংহ পাওয়া যায়, বাঘ পাওয়া যায় না। তুমি যেই সমস্ত এরিয়াতে বাঘ পাবে সেখানে তুমি সিংহ পাবে না। শুধুমাত্র ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বাঘ এবং সিংহ উভয়কেই পাওয়া যায়। আর ন্যাচারাল হ্যাবিটেট কোথায় সিংহদের জন্য, ইন্ডিয়ান লায়নের গির ফরেস্ট, দ্য হুইচ ইজ ইন গুজরাট। এবং বাঘের ক্ষেত্রে আমরা জানি সুন্দরবন ছাড়াও, আচ্ছা টাইগার্স কোথায়, সুন্দরবন আছে, মধ্যপ্রদেশ আছে, ওয়েস্ট বেঙ্গল, হিমালয়ান রিজিয়ন সেখানেও পাওয়া যায়। লিওপার্ড বা চিতাবাঘের যে একটা অংশ সেটাও হচ্ছে এখানে পাওয়া যায় ইন দ্য মেম্বার অফ দ্য ক্যাট ফ্যামিলি। দে আর ইম্পর্টেন্ট অ্যামাং দ্য অ্যানিমালস অফ প্রে। এরা ভীষণ রকমের, মানে ওয়াইল্ড, যখন আমরা ওয়াইল্ড কথাটা উচ্চারণ করছি, দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, রাইট। এছাড়া কি বলা হয়েছে, দ্য হিমালয়, ডু ইউ নো দ্য গির ফরেস্ট ইজ দ্য লাস্ট রিমেইনিং হ্যাবিটেট অফ দ্য এশিয়াটিক লায়ন। সো এখানে একটা আরেকখানে তথ্য তুমি কি লিখছো না, তো হুইচ ইজ দ্য লাস্ট রেসিডেন্ট অফ দ্য এশিয়াটিক লায়ন, তার মানে কি গির যে অরণ্য, গির যে ফরেস্ট, সেখানে যে লায়ন পাওয়া যায় বা যে সিংহ পাওয়া যায় তারা কোনটা, তাদের ক্যাটাগরি কি এশিয়াটিক লায়ন। আর যেমন আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার সেটা কোথায় পাওয়া যায়, রয়্যাল বেঙ্গল টাইগার ইজ এ স্পেসিস অফ টাইগার। তুমি ভারতবর্ষের সব বাঘকে যদি ভাবো রয়্যাল বেঙ্গল টাইগার, দ্যাট ইজ এ রং কনসেপ্ট, মানে এক একটা জায়গাতে এক একটা রকম পাওয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগার ইজ বিন কল রয়্যাল বেঙ্গল টাইগার কারণ এর ইনহ্যাবিটেন্ট বা এটা ইন্ডিজিনিয়াস টু বেঙ্গল, ঠিক আছে। সব থেকে বড় সাইজের ক্যাটস, মানে ক্যাটস গ্রুপের মধ্যেও সব থেকে বড় সাইজের ধরা যায়। এবং হিমালয়ের হারবার আ হার্ডি রেঞ্জ অফ অ্যানিমালস হুইচ সার্ভাইভ দ্য এক্সট্রিম কোল্ড। দ্য হিমালয়ান হারবার, তারা হচ্ছে যে কোনো এক্সট্রিম কোল্ডের সময় থাকতে পারে। এবং লাদাখের ফ্রিজিং যে হাই অল্টিটিউড রয়েছে সেখানে যারা ইয়াক, ইয়াক আমরা জানি, ইয়াক বা বাইসন বা এই জাতীয়গুলো সেটা থাকতে পারে। এবং শ্যাগি হর্ন ওয়াইল্ড অক্স ওয়েইং অ্যারাউন্ড 1 টন, মানে সব থেকে ভারী জাতীয় পশু সেইগুলো এই সমস্ত অত্যন্ত হাই অল্টিটিউডে ভারী এইগুলোকে পাওয়া যায়, তাই তো। তার মধ্যে কি টিবেটিয়ান অ্যান্টেলপ রয়েছে, যারা অ্যান্টেলপ মানে বেসিক্যালি হরিণ বলা হয়। এবং দ্য ভোরাল মানে ব্লু শিপ, ওয়াইল্ড শিপ অ্যান্ড দ্য কিয়াং টিবেটিয়ান ওয়াইল্ড অ্যাশ তারাও রয়েছে। ফার্দারমোর দ্য ইবেক্স, বিয়ার, স্নো লিপার্ড, রেয়ার রেড পান্ডা দ্যাট আর অলসো ফাউন্ড ইন দ্য সার্টেন পকেটস। তো এবং এই সমস্তকে রক্ষার উদ্দেশ্যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয় এবং সেটা কোথায়, 1972-তে, কোথায়, ইন্ডিয়াতে। দ্য রিভার্স, লেকস অ্যান্ড কোস্টাল এরিয়াসের মধ্যে কি কি পাওয়া যায়, টার্টেলের কথা যদি আমরা বলি, আমরা জানি যে ভিতরকণিকাতে ওড়িশার কাছে অলসো যে পাওয়া যায় অলিভ রিডলে টার্টেল, ওয়ান অফ দ্য এক্সটেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব মানে যেটাকে প্রোটেক্ট করা যায় এই ধরনের একটা বিষয়। অলিভ রিডলে টার্টেলের যে বসতি উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখানের ওই অঞ্চলটাতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে ক্রোকোডাইল, ঘড়িয়াল এবং ক্রোকোডাইলের মধ্যে পার্থক্য কি, একটা কুমির আরেকখানাকে কি বলে আমি জানি না, যার মুখটা লম্বা হয়, বাংলাতে কি বলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আচ্ছা এখানটায় এবার আসবো, এখানটা আমরা একটুখানি এটাকে দেখবো। এখানে কি বলা হয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, বার্ড স্যাংচুরি, ন্যাশনাল পার্ক। ওকে, এইবার আমি একটা প্রশ্ন করব, আমি এটার উত্তর দেব না। ডেফিনেটলি দেয়ার ইজ এ ডিফারেন্স ইন বিটুইন দ্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ন্যাশনাল পার্ক। তোমাকে আমাকে বলতে হবে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে কি পার্থক্য। ডেফিনেটলি রাইট ইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন, আই নিড টু নো। আমি জাস্ট একটুখানি বলতে পারি, দুটোই অ্যাকচুয়ালি অ্যানিম্যাল প্রোটেকশনের জন্য তৈরি,
কিন্তু তার যে ক্রাইটেরিয়াস, তার যে মানে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে তার যে পার্থক্য সেটা খুব এভিডেন্ট। সেই এভিডেন্সটা কি, কেন সেটা পার্থক্যময়, সেটা আমাকে জানতে হবে, তোমাকে কমেন্ট সেকশনে লিখে দেখাতে হবে, ঠিক আছে? অথবা তুমি আমাকে টেলিগ্রামেও মেসেজ করতে পারো যদি তুমি ক্লাস দেখে থাকো। সো যেমন আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় আছে, ইতুর নগরম, কাওয়াল, পুঞ্চরাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে দেখো এখানটায়, তাই তো, গরুমারার কাছে, আর হচ্ছে নাই মহানদীর কাছে এখানটা রয়েছে, আর এখানটায় রয়েছে ন্যাশনাল পার্ক হুইচ ইজ গরুমারা। এবং আমাদের রাজাজি, করবেট, ধাইচিগ্রাম, সারিস্কা, কেওলাঘারিয়া, তোমাকে বের করে দেখাতে হবে এখানে যে কোন কোন জায়গাগুলো তুমি ম্যাপে চিনতে পারছো। যখন পড়বে অবশ্য করে এটা করবে, তোমাদের পড়াচ্ছি তাই জন্য আমি ডিটেলসে অত গেলাম না। কটা আছে, কি বৃত্তান্ত আছে আমরা জানি, ক্লাস 10-এ আমাদের আরও ডিটেলসে পড়তেই হবে, তো ওই জন্য আমি অপেক্ষা করছি। ল্যাটার ইজ ওনলি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ভ্যারাইটি অফ ক্রোকোডাইল ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড টুডে। সব থেকে বেশি ভ্যারাইটিস পাওয়া যায় ক্রোকোডাইলে। বার্ড লাইফ ইন ইন্ডিয়ার মধ্যে কি কালারফুল, পিকক, পিজেন্ট, ডাকস, যত বেশি রং বেরঙের পাখি সেগুলো এখানটায় পাওয়া যায়। এবং ক্রেনস অ্যান্ড পিজিয়ন্স আর সাম অফ দ্য বার্ড ইনহ্যাবিটিং ইন দ্য ফরেস্ট অ্যান্ড ওয়েটল্যান্ডস অফ দ্য কান্ট্রি। যেখানটায় এখানে দেখতে পাওয়া যায়, যেখানে ওয়েটল্যান্ডস আছে, যেখানে জলাশয় রয়েছে, সেখানে সব থেকে বেশি পাখিকে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে উই হ্যাভ সিলেক্টেড আওয়ার ক্রপস ফ্রম আ বায়োডাইভার্স এনভায়রনমেন্ট দ্যাট ইজ ফ্রম দ্য রিজার্ভ অফ এডিবল প্লান্টস। এবং কি বায়োডাইভার্স এনভায়রনমেন্ট মানে কি, বায়োডাইভার্সিটি কাকে বলে, বায়োলজিক্যাল ডাইভার্সিটি মানে সব থেকে বেশি মানে বলা যেতে পারে সব থেকে বেশি এদিক ওদিক হওয়া, বা সব থেকে বেশি মিসম্যাচ। মানে ডাইভার্সিটি কীভাবে তোমাদেরকে বোঝাবো, মানে অনেক ডাইভার্সিটি রয়েছে, মানে অনেক বিভিন্নতা রয়েছে। তো বায়োলজিক্যাল বিভিন্নতার কথা বলা হচ্ছে, মানে পাখি, উদ্ভিদ, প্রাণী, প্রত্যেকের মধ্যে অনেক রকম ডিফারেন্সিয়েশন দেখতে পাওয়া যায় ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে থেকে। এবং উই অলসো এক্সপেরিমেন্টেড অ্যান্ড সিলেক্টেড মেনি মেডিসিনাল প্লান্ট, সেটা আমরা পড়েছি। অ্যানিমেলসেরও একটা স্টক রয়েছে, তার মধ্যে কিছু আছে দুধেল, মানে যারা দুধ দেয়, তাই তো, যেমন গরু, তারপরে তার সঙ্গে সঙ্গে যাকে বলা হয় ছাগল, এই সমস্ত থেকে আমরা দুধ পাই, ইয়ক, এই সমস্ত, রাইট? এবং তাছাড়া দে অলসো প্রোভাইডেড আস দ্য ড্রট পাওয়ার, ট্রান্সপোর্টেশন দ্যাট আর দ্য হেল্প অফ হ্যাভিং অ্যানিমালস। এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় বিভিন্ন স্পেসিসের জন্য 20টা স্পেসিস দ্যাট আর এক্সটিন্ট, মানে অ্যাবাউট বলা যেতে পারে এন্ডারজার স্পেসিস রয়েছে, মানে 1300 গাছপালা সেটা খারাপ হতে চলেছে। এবং ইকোসিস্টেম ডিস্টার্বড হচ্ছে হিউম্যান অল্টারেশনের জন্য, অনেক মানুষ বেশি ঢুকে পড়ছে এই সমস্ত জন্য। এছাড়া টু প্রোটেক্ট দ্য ফ্লোরা অ্যান্ড ফনা অফ দ্য কান্ট্রি দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন মেনি স্টেপস টু প্রোটেক্ট দ্য ফ্লোরা অ্যান্ড ফনা। গভর্নমেন্টও অনেক স্টেপস নিয়েছে, তার মধ্যে 18 বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। এবং সেই বায়োস্ফিয়ার রিজার্ভগুলো কি করছে, ফ্লোরা এবং ফনা মানে প্লান্ট এবং অ্যানিমাল দুটোকেই অনেক বেশি প্রোটেক্ট করার চেষ্টা করছে। 10 আউট অফ দেয়ার দ্য সুন্দরবনস, নন্দা দেবী, দ্য গালফ অফ মান্নার, দ্য নীলগিরি, নকরেক, গেট নিকোবর, মান্নার, শিমলিপাল, পাঞ্চমারি, আচানাকমারি, অমরকন্টক হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য ওয়ার্ল্ডস নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। এগুলো রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন ডিভাইড করা হচ্ছে। এছাড়াও মাইগ্রেটরি বার্ড সম্পর্কে একটুখানি বলার আছে এখানটায়। মাইগ্রেটরি বার্ডস কি, কিছু পাখিরা আছে যারা বিভিন্ন ঠান্ডা অঞ্চলে থাকতে পছন্দ করে। এবার যারা বেসিক্যালি ঠান্ডা অঞ্চলে থাকে তারা যখন সেখানে বরফ পড়ে তারা উড়ে উড়ে ভারতবর্ষে ঠান্ডার সময় চলে আসে এবং তাদেরকে মাইগ্রেটরি বার্ডস বলে, ঠিক আছে? তারা মাইগ্রেট করে বা তারা যাযাবর পাখি। এবং তোমরা বারবার যখন মনে করো যে এনসিইআরটিতে কী আছে, এনসিইআরটি কি পড়তে পারবো, দিস ইজ দ্যাট ইজি টু আন্ডারস্ট্যান্ড। বারবার আমি বলি দ্য এনসিইআরটির ইংরাজি বোঝা খুব সহজ এবং তোমরা দেখতে পাচ্ছ যে একদম সঠিকভাবে সহজ ভাষাতে তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের জাস্ট বলবো একবার চোখ বুলিয়ে নিও, রিভিশন করে নিও তোমার পিডিএফের সঙ্গে। তার সঙ্গে কি 18 বায়োস্ফিয়ার রিজার্ভের নাম এখানে রয়েছে। তোমাকে কি করতে হবে, ইন দ্য ম্যাপ তোমাকে এই প্রত্যেকটা জায়গা পরিষ্কার ম্যাপ নেবে, ঠিক আছে? খালি ম্যাপ নেবে। তুমি যখন ম্যাপের কথা বলছো তখন তুমি একটা পরিষ্কার ম্যাপ নেবে এবং সেই ম্যাপের থেকে কি করবে, তুমি এখান থেকে প্রত্যেকটা জায়গাকে 18টা জায়গাকে তুমি চিহ্নিত করবে। এবং এই ম্যাপের ছবি আমি তোমাদের কাছে চাই, কোথায় চাই? পূজা ফর বেঙ্গল যে আমার টেলিগ্রাম চ্যানেল, তাতে তোমরা পাঠাবে। আমি দেখবো কতজন একটু সিরিয়াসলি পড়াশোনা করেছে। এবং তারপরে আমি যদি দেখি, তারপরে দেখবো যে ফিনান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও প্রোভাইড করা হয় ফ্রম দ্য টু মেনি বোটানিক্যাল গার্ডেন্স বাই দ্য গভর্নমেন্ট। বোটানিক্যাল গার্ডেন্স এবং এটার মধ্যে ইম্পর্টেন্ট কী কী মনে রাখবো, প্রজেক্ট টাইগার। প্রজেক্ট টাইগার কেন না, তো যে উত্তরোত্তর বাঘের শিকার করা হয়েছিল বা বাঘ শেষ হয়ে যাচ্ছিল সেগুলোকে রক্ষা করার জন্য প্রজেক্ট টাইগার তৈরি হয়। এবং ইকো ডেভেলপমেন্ট প্রজেক্ট এটা 101টা ন্যাশনাল পার্ক এবং 553টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জুওলজিক্যাল গার্ডেন সেট করা হয়েছে ফর দ্য ন্যাচারাল হেরিটেজ। অল অফ আস মাস্ট রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ন্যাচারাল ইকোসিস্টেম ফর আওয়ার ওন সার্ভাইভাল। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর
আফটার অ্যাট দ্য টাইম আই এম কমপ্লিটিং দিস ক্লাস আমি তোমাদেরকে অবশ্য করে মনে করিয়ে দেবো যে ন্যাচারাল প্রোটেকশন মানে আমাদের জানি আমরা ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যেও রয়েছে, তাই তো আমাদের এনভায়রনমেন্টকে রক্ষা করা। ডিপিএসপির মধ্যে আমাদের স্টেটের হাতে পাওয়ার দেওয়া হয়েছে যে এনভায়রনমেন্টকে রক্ষা করা। ভারতের মানুষদের ডেভেলপমেন্ট, সার্বিক ডেভেলপমেন্টের জন্য শারীরিক ডেভেলপমেন্ট হওয়া তো জরুরি, মানে সুস্থ শারীরিক ডেভেলপমেন্ট, সেটার জন্য কিন্তু আমাদের এনভায়রনমেন্টকে সবসময় গুরুত্ব দিতে হবে। এনভায়রনমেন্টের যে ন্যাচারাল রিসোর্সেস, গাছপালা, পশু পাখি, এগুলোর উপর ধ্যান দেওয়া উচিত বিইং আ নর্মাল সিটিজেন। দিস ইজ ওয়াই দিস ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, রামসার সাইট পরে দেখতে পাবে, এই সমস্তগুলো তৈরি করা হয়েছিল। এবং এই নিয়ে আজকে ক্লাসটা শেষ করব এবং এখানটা আমরা কিছু দেখে নেব কী কী রয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, চুজ দ্য রাইট আনসার ফ্রম দ্য ফোর অল্টারনেটিভ। কি বলা হয়েছে দেখিনি। ফার্স্ট বলছে টু হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ ভেজিটেশন ডাজ রাবার বিলং টু। নিচের মধ্যে রাবার কার মধ্যে পড়ে, তুন্দ্রা, টাইডাল, হিমালয়ান আর ট্রপিক্যাল এভারগ্রিন। ডেফিনেটলি ট্রপিক্যাল এভারগ্রিন, সারা বছর গাছের পাতা থাকে। সিঙ্কোনা গাছ কোথায় পাওয়া যায়, রেনফল যেখানটায় 100 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 70 নাকি লেস দ্যান 50 সেন্টিমিটার। হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ শিমলিপাল বায়োরিজার্ভ লোকেটেড, ইউ হ্যাভ টু ডু ইট ইন ইয়োর ম্যাপ, ঠিক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বায়োরিজার্ভ ইন ইন্ডিয়া নট ইনক্লুডেড ইন দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস রিজার্ভ। এর মধ্যে একটা রয়েছে যেটা কিনা ভারতের কিন্তু পুরো পৃথিবীর যে বায়োরিজার্ভের নেটওয়ার্ক তার মধ্যে পড়ে না। সো ইট ওয়াজ দ্য ক্লাস ফর টুডে। এবং তোমরা দেখতে পাচ্ছ কীভাবে এনসিইআরটি খুব সুন্দরভাবে তাদের পুরো ক্লাসের শেষে আনসার দিয়ে রেখে দিয়েছে। অ্যান্ড আই এম প্রিটি শিওর দিস ক্লাস ওয়াজ অলসো হেল্পফুল। প্লিজ শেয়ার দ্য ভিডিও। অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট এনসিইআরটি। এনসিইআরটি খায়ও না, মাথায়ও দেয় না। ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু মেক ইয়োর মানে তোমার যে বেস, পড়াশোনার যে বেস, তুমি যে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, তুমি WBPSC পড়ছো বা তুমি এর জন্য ইউপিএসসির জন্য পড়ছো, তোমার বেসটাকে খুব শক্ত করে তৈরি করে দেয় এনসিইআরটি। সো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে রাত্রি 8টায় এনসিইআরটির সমাধান নিয়ে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।